পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ঘাসফুল শিবিরে ভাঙন, বাড়তি অক্সিজেন পেল গেরুয়া শিবির। নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুনপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইদ্রাকপুর গ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের জয়ী সদস্য সহ শতাধিক পরিবার। সম্প্রতি রাজ্য জুড়ে চলছিল বিভিন্ন নিয়োগ দুর্নীতির খবর, যা নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। এমতো অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব হাতে পেয়েই রাজীব সিনহা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছেন, যার ফলে সব ছেড়ে এখন শাসক বিরোধী সবাই নির্বাচন প্রক্রিয়া, মনোনয়ন দাখিল ও প্রচারের রণকৌশল নিয়ে ব্যস্ত। নদিয়াও তার ব্যতিক্রম নয়। উল্লেখ্য, নদিয়া সফরে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেদিনই ঘোষণা হয়েছিল নির্বাচনের তারিখ। ফলত তৃণমূল শিবিরে একটা বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। নদিয়ার বিভিন্ন এলাকায় শাসক বিরোধী সকলেই কম বেশি মনোনয়ন জমাও করতে শুরু করেছেন। এমতো অবস্থায় তৃণমূলে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুনপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইদ্রাকপুর গ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের জয়ী সদস্য সহ শতাধিক পরিবার। উল্লেখ্য, ইদ্রাকপুর গ্রামেই বাড়ি তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষের। এবার সেই এলাকায় তৃণমূল শিবিরে ভোটের দোরগোড়ায় এভাবে ভাঙন ধরালো বিজেপি, তা সত্যিই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি এই পঞ্চায়েত এলাকায় গত কয়েক মাসে এভাবেই কয়েকশো মানুষ সিপিআইএমে যোগ দিয়েছেন। ফলত রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের নাম উঠে আসছে, তার উপর প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। তার ফলেই কি শাসক শিবিরের ওপর ভরসা হারাচ্ছে কর্মী ও সাধারণ মানুষ? প্রশ্ন এটাই। এদিন দলত্যাগী ও যোগদানকারীরা তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি সহ ওই এলাকায় কোনো রকম উন্নয়ন হয়নি বলে অভিযোগ তোলেন। পাশাপাশি তাদের আরও অভিযোগ, এলাকা জুড়ে আবাস যোজনার ঘর সহ ১০০ দিনের কাজে স্বজন পোষণ হয়েছে। যোগ্যরা সরকারি কোনো সুযোগ সুবিধাই তেমন পাননি, এমনটাই অভিযোগ। আমি যখন 18 সালে জনপ্রতিনিধি হলাম, তখন আমি অনেক আগে শুনতে পেয়েছিলাম যে ওই দলটা অনেক ভালো। তার জন্য আমার অনেক দিনকার একটা শখ ছিল যে দলের সেবা করব, দলের পাস করব, করি অনেক রাস্তাঘাট করব, এই আমার অনেক ইচ্ছা ছিল। কিন্তু কিছুদিন করার পর দেখলাম এ চোর ও চোর, এই কারমানি চুরি করা, এ কয়লা চুরি করা, এ চুরি করা, এতেই আমার নিজের কেমন একটা ঘৃণাবোধ হলো। আমি ওখান থেকে প্রতিবাদ করতে গেলাম কিছু কিছু লোককে, তারা আমাকে অন্যরকম ভাষায় কথা বলে। নিজেকেও আমি একটা সৎ লোক, আমাকেও সেই চোর সাজাতে চাই। ওর জন্য আমি ওখান থেকে সরিয়েছে আমি বিজেপিতে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নদিয়া উত্তরের নেতৃত্ব আনন্দ দাস, বিজেপির রাজ্য কমিটির সদস্য গৌতম পাল সহ স্থানীয় বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। না, প্রবীরবাবুর সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি গ্রামবাসীর সঙ্গে, যে উনি তৃণমূল কংগ্রেসে থেকে গতবার আমাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু 18 সালে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেও তিনি কাজ করতে পারছিলেন না। আমরা খোঁজখবর নিলাম যে কাজ করতে না পারার একটাই কারণ, যে উনি যারা তৃণমূল কংগ্রেসে চুরি করছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিচের স্তরের কর্মীরা তার প্রতিবাদ করছিলেন। এইরকম প্রতিবাদী কণ্ঠ আমরা চাই যে উনি সততার সঙ্গে ভারতীয় জনতা পার্টির একটা কর্মী কার্যকর্তা হিসাবে আমাদের সঙ্গে আসুন। তা সে ব্যাপারে উনি আমাদের কাছে আবেদন করেছিলেন, আমরাও উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়েছি, তারা অনুমতি দিয়েছে, তাকে আমরা যোগদান করালাম। যে কোনো মানুষ বিজেপিতে আসলে তাকে আমরা কাজ করার সুযোগ আমরা দিতে চাই। ঠিক সেরকমভাবে প্রবীরবাবুকেও কাজ করার আমরা সুযোগ দিলাম। প্রবীরবাবুকে প্রমাণ করতে হবে যে বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপির দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন। আমরা আশাবাদী। ওনাকে কি ক্যান্ডিডেট করছেন আপনারা? না, এরকম ধরনের কোনো পরিকল্পনা বিজেপির কোথাও লেখা নেই। বিজেপিতে এটা আছে, তাই সে কর্মী হিসাবে যোগদান করবে। দল যদি মনে করে যে আগামী দিনে তাকে ক্যান্ডিডেট করা হবে কি হবে না, সেটা দলের সিদ্ধান্ত নেবেন। আমরা এই ব্যাপারে ওনাকে কোনো আগাম প্রতিশ্রুতি আমরা কিছু দিতে চাই না। যে বিজেপিতে উনি কাজ করবেন এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি, তাকে কাজ করার সুযোগ আমরা দেব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গৌতম পাল, আমি রাজ্য কমিটিতে রয়েছি। আর জেডপি 24-এ আমার বসবাস,
সেই হিসাবে এটা আমার প্রাণের এলাকা। এই এলাকার মানুষের সঙ্গে আমি হৃদ্যতা গড়ে তুলতে চাই সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ঘাসফুল শিবিরে ভাঙন, ফলে নদিয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল গেরুয়া শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।